বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য বিষয় সূরা কাসাসের ৭৭ নম্বর আয়াতের কিছু অংশ। পুরো আয়াত না, কিছু অংশ। আর আল্লাহ তোমাকে যা দিয়েছে তা দিয়ে আখিরাতের ঘর তালাশ করো, আর দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আল্লাহ তোমাকে যা দিয়েছে সেটা দিয়ে তুমি আখিরাতে তালাশ করো, আর দুনিয়াতে যে হালাল রিজিক সেটা তুমি, যে তোমার যেটা অংশ সেটা তুমি ভুলে যেও না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এটা বুঝতে চাচ্ছেন যে আমরা অনেক সময় দুনিয়ার অংশ তালাশ করতে গিয়ে আমাদের আখিরাতকে বরবাদ করি। তো অবশ্যই আমার উপর আপনার উপর হক আছে, সন্তানের, বিবির এবং যারা আত্মীয়স্বজন আছে। তো এমনটা যেন না হয় যে আমি তাদের হক আদায় করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হককে লঙ্ঘন করি বা আমি নিজে ক্ষতিগ্রস্ত হই। এই আয়াতের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত আমাকে আমার যে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য পাঠাইছেন, আর হালাল রুজির জন্য অন্বেষণ করতে বলছেন, হালাল রুজি। তা আমরা অনেক সময় আমাদের ইবাদত করার সময় হয়ে ওঠে না, আবার আমরা নিজেকে বলি যে ভাই সময় পাই না। তো সময় পাই না, এটা যুক্তিসঙ্গত কথা না যে আমরা অবশ্যই সময় পাই, কিন্তু আল্লাহর ইবাদতের জন্য আমরা সময়টাকে ব্যয় করতে পারি না, কিন্তু অন্য জায়গায় আমরা ঠিকই সময় দিই। তা আপনি সংসার ভরণ পোষণ দায়িত্ব নেওয়াও কিন্তু ইবাদতের আওতায় পড়ে, কিন্তু ওই ইবাদত করতে গিয়ে যেন আপনি ক্ষতিগ্রস্ত না হন। আপনি যতক্ষণ সংসারকে দিবেন, তাদেরকে ষোলনা বুঝে দিবেন, তখন আপনাকে তারা জি হুজুর জি হুজুর বলবে, প্রিয় স্বামী হবেন, প্রিয় বাবা হবেন। কিন্তু একটু কম দেন, আপনি তাদের কাছে অপ্রিয়। কিন্তু যে আপনি তাদের কাছে প্রিয় হওয়ার জন্য প্রয়োজনে আল্লাহর হুকুম লঙ্ঘন করেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হওয়ার জন্য ওরকমটা অন্য, যেরকমটা আপনি পরিবারের জন্য হন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর সন্তোষভাজন বান্দা হয়ে এবং তার সন্তুষ্টি অর্জন করে, তার ইবাদত করে এবং তার ইবাদতের মাধ্যমে যেন আমরা পরিবারের সন্তুষ্টি অর্জন করি। এরকম না যে আমি পরিবারের সন্তুষ্টি অর্জন করব আল্লাহকে নারাজ করে, এমনটা যেন না হয়। তো আমি যদি আল্লাহকে নারাজ করি, পরিবার সন্তুষ্ট করি, তো একসময় তারা আমার উপর অসন্তুষ্ট হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে কথাগুলো বলছি সেগুলো অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন।